এগুলো করে আমরা যেটা বক্তব্য এটা কি খারাপ কথা? আমি বুবু বুবু করতেছি আপনি দুমুর কথাগুলো শোনাচ্ছেন। এই থামেন থামেন, এই যে পিনাকি দেখেন না আপনারা, বিদেশ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে অনেক চমৎকার কথা বলেন। হিন্দু দাদা কথা বলেন, চমৎকার কথা বলেন। আমাদের সাংবাদিক গলিস ভাই এই পিনাকি বলেছেন যে প্রত্যেকটা ইট পাথর থেকে হাজার হাজার মায়ের সন্তানের আওয়াজ শুনতে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এখানে যে কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, এর হিসাব কেউ দিতে পারবে না। কি শোনেন শোনেন, ও ভাই শোনেন, এদিকে আসে, আমার বলেন কি বলবেন? এগুলো করে আমরা যেটা বক্তব্য এটা কি খারাপ কথা? আমি বুবু বুবু করতেছি আপনি দুমুর কথাগুলো শোনাচ্ছেন। এই থামেন থামেন, এই আপনারা রাগ করেন না, বসেন বসেন। আচ্ছা বুবুর কথা বললে আপনার সমস্যা কি? আমি নাম নিছি, নাম নিছি আমি, নাম নেওয়া না। শুনেন, তাহলে এখানে সকল দলের লোকই সহযোগিতা এই সভাটা। হ্যাঁ বসেন বসেন, এই ভাই বসেন বসেন। আপনি আপনি না বুঝে কথা বললে হবে না। আচ্ছা আমরা কাউকে গালি দিছি? যেই মানুষ বিগত 16 বছর এই দেশের উপরে জুলুম করেছে, অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানাইছেন। কথা বল ঠিক কিনা? ভাই থামেন, এই ভাই থামেন থামেন, আমি তো বুবুর কথা বলতেছি, আপনারা রাগ করবেন কেন? বসেন বসেন ভাই বসেন, না রাগ করা যাবে না, আপনারা বসেন। আপনারা এই এত মন খারাপ করেন কেন? আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। বসেন বসেন, এ ভাই এই কোরআনের মহাব্বতে আল্লাহর রাস্তায় বসে পড়ে, আল্লাহর রাস্তায় বসে। এ ভাই থাক থাক, এ ভাই থামেন, বসে। আলে ভাই কোরআনের মহাব্বতে বসে। এ ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করি, 1 সেকেন্ড দেরি করবেন, বসেন। এ কোরআনের অনুরোধে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এ ভাই সবাই বসেন। এ ভাই থামেন, থাক, ওনার সাথে ঝামেলা করেন না, বাদ দেন। এ ভাই বসেন 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 বসেন। রাগ করতেছেন আমার, আপনারা রাগ করছেন, আমার কথা শোনেন না কেন? বসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। বাজান গো, আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা বলেন তো বাজান, আপনাদের এলাকায় বাজার আছে, বাজার আছে না নাই? এ ভাই বসে, সবজি বিক্রেতা আছে না নাই? আরে ভাই বোঝে না, বোঝে না, বাদ দেন বাদ দেন বাদ দেন, বসে। আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নাই তো, ভয় পাওয়ার কারণ নাই, বসেন বসেন, ভয় পাবেন না, ভয় পাবেন না, বসেন বসেন। হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, বসেন 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 ভাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। লিল্লাহে তাকবীর, আল্লাহর রাস্তায় বসেন। হয়েছে হয়েছে, বসেন বসেন ভাই। এ ভাই এই যুবক, এই আল্লাহর রাস্তায় বসো। এই যুবক বসো বসো বসো। আরে ভাই আমি তো গান গাইছি, একটা গান গাইছি, ওটা রাগ করলে হবে আপনারা? আমি তো নাম নেই নেই। এদিক খেয়াল করেন, যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, তাদের গোলামি করার সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? আমরা ইমানদার, আমরা সত্যের পক্ষে আছি, অন্যায়ের বিরুদ্ধে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনারা বারবার এই জিনিসগুলো ভুলে যাবেন না। আমরা কারো নাম নেই নাই, আপনি নাম নেওয়াতে যে অবস্থা, নাম নিলে আরো কি করতেন? বসেন বসেন। আমি তো কৌশল করে কথা বলতেছি, আমি কৌশল করে কথা বলতেছি, তাও আপনারা ভুল বোঝেন, তাই না? সারা দেশে ওয়াজ করি ভাই। বসেন বসেন, এই যুবক এই বসো বসো। হয়েছে, এই ছেলে পেলে বসেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাজান গো আমার।
সমস্যা নাই, আমি আছি। থাক থাক, আমাকে আবার মাইরেন না, আবার মাইরেন না, বসে। বোঝেন, এটা একটা ছন্দ, ছন্দ, ছন্দ শুনে রাগ করলে হয়? এ ছন্দ শুনে রাগ করলে হবে? আমি কি বলছি? খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলা কোন সামনে আসে না, নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক হয়েছে? এবার বসেন, এইবার বসেন, আপনি বসেন আমার ভাইয়েরা। আল্লাহ হয়েছে, বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। এ ভাইয়া যুবক, যারা আমি গোলাম রব্বানীকে ভালোবাসো, কোরআনের মহব্বতে, মুসাফিরের মহব্বতে, আল্লাহর হস্তে বসেন, একজনও দাঁড়ায় থাকবেন না। আমি মুসাফির সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দয়া করে বসেন, কেউ বিশৃঙ্খলা করাবেন না, সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকতে চাই, এদেশ আমাদের সকলের, কথা বলে ঠিক কিনা? বসেন বসেন, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, একটু সাহসী হন, এত দুর্বল হলে চলে? বক্তা বক্তার মতো কথা বলবে, এত ভয় করেন কেন? যে সভাপতি কমিটি ধরে নিয়ে যাবে, আর সেই দিন আছে, বক্তা ধরার দিন আছে, এত ভয় কেন? বসেন বসেন, ধরলে আমারে ধরবে, থানায় খবর দেন, পুলিশ এসে উল্টো আমারে সালাম দিয়ে নিয়ে যাবে। আপনারা বোঝেন না, সেই দিন আর আছে? ওটা 5 আগস্টের আগে ছিল, এখন আমরা নতুন করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, কথা কোন ঠিক কিনা? আর যাই হোক, এই দেশে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আলেমদের কণ্ঠ বন্ধ করে দেবে এমন শক্তি আর বাংলাদেশে জন্ম নিতে পারবে না। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। বসেন বসেন। আমাকে আগেই বলা হয়েছে যে হুজুর আমরা সবাই মিলেমিশে থাকি, একটু কথাবার্তা হিসাব করে বলবেন, সেই হিসেবে আমি হিসাব করে কথা বলতেছি। এটা তো একটা ডিজিটাল একটা জামানা, একটু নাড়াচাড়া না করলে তো আপনারা বুঝবেন না। আর অনেকের 16 বছরের মায়া তো এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে আর মায়া কাটবে, কথা কোন ঠিক কিনা? আলেমদের হাতে ডান্ডা বেরি পড়াইছিল, আলেমদেরকে বিদায় করেছিল, এতিমদেরকে বিদায় করেছিল, তখন তো মুখে কুলুপ পেতে বসেছিলেন, এখন তিনি ভাইকে গেছে, তাও তার কথা বলা যাবে না। বাপ রে বাপ, কি দরদ! এই দেশে আছেন কে? আপার কাছে ভারতে যান, কথা বলেন। বসেন বসেন। আলেমুল আমাদের হাতে ডান্ডা বেরি পড়াইছিল, এতিমের মতো তাকায় ছিলেন না আপনারা? কিছু বলতে পারতেন? তাহলে বসেন। এই যুবক, এই বসো বসো। আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, বাজান গো আমার, আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের নাম হলো শেরপুর। কি না? শেরপুর বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা করে, লোকটা হলো ইমানদার। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই।